টিকটকার দিয়ে খাতা দেখেছে। বাংলাদেশে শিক্ষকের কি অভাব করেনি এবং আমাদেরকে পুলিশ প্রশাসন ভয় দেখাচ্ছে, আমাদের নামে মামলা করবে, আমরা এখানে আসতে পারবো না। আমাদের 6 জনের নাম্বার নেওয়া হয়েছে, আমি সহ আরো 5 জন আছে, নাম্বার নেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে আমাদের 16 তারিখের মধ্যে জানানো হবে ঢাকা বোর্ড বা মন্ত্রণালয় থেকে আমাদের নাম্বার সেনাবাহিনী এবং চেয়ারম্যান নিয়েছে, কিন্তু আমাদের কোনো কিছু জানানো হয় নাই আজকে। এবং আমরা আজকে সকাল 9টা থেকে আমরা আন্দোলন করলাম। আমরা দাঁড়ানো 16 তারিখের মধ্যে তোমাদের একটা রায় আমরা জানাবো, কিন্তু আজ 16 তারিখ পার হয়ে 17 জুলাই বিকাল 3:30 বেজে গেছে, এখন আমাদের কোনো ফলাফল আমরা পাইনি। আজকে সকালেও আমরা শিক্ষা বোর্ডের কাছে গিয়েছি, তারা আমাদেরকে সোজা বলে দিয়েছে যে তোমরা যারা ফেল করেছো তোমরা কেন আসছো, তোমরা আত্মহত্যা করো, তোমরা গলায় ফাঁসি দাও। এই কথা শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে বলা হয়েছে। এই কথা তারা কেন বললো, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আর কথা হলো শিক্ষা বোর্ড থেকে আমাদের 2 দিন সময় নিয়েছে, কিন্তু তারা আমাদের কাছে কোনো আমাদের রায় পূরণ করেনি এবং আমাদেরকে পুলিশ প্রশাসন ভয় দেখাচ্ছে, আমাদের নামে মামলা করবে, আমরা এখানে আসতে পারবো না, আমরা আসলে আমাদেরকে মারধর করা হবে, টিএসএল মারা হবে, এইসব ভয় দেখে আমাদের আটকাতে চাচ্ছে। আমরা আমাদের দাবি যতক্ষণ না বলতো না মানছি ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। আমরা যাচ্ছি হলো শিক্ষা মন্ত্রণালয় যাব। জি, আমরা যাব। তো আমাদের খাতাগুলো দেখে তারা যে এই কাজগুলো করলো, রবিন আইডিয়াল স্টুডেন্ট কলেজ শিক্ষার্থী এরকম ফেল করেছে, ফেল সবাই করছে, 5-7 জন করছে। কতজন পরীক্ষা দিয়েছিলেন? পরীক্ষা 32 জি, শুধু আমাদের এই মানে স্কুলটা মানে 15 সালের আর কি, মানে আমাদের এসএসসি আমাদের 32 জন, মানে এই ওই স্কুল থেকে ওই স্কুলটা একটু মানে আন্দোলন করছি। আমরা আজকে এখানে 400 জন মতো আছি। ঢাকার বাইরে থেকে অনেক মানুষ আসছে, সিলেট থেকে আসছে, ফরিদপুর আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, মানে মোটামুটি আসছে। কালকে আরও আন্দোলন হবে, কালকে সকালে শাহবাগে আন্দোলন হবে, সকালে আমরা সবাই উপস্থিত হব, আমরা যারা প্রতিনিধি আছি। আমাদের অভিভাবক আমাদের সাথেও অনেকে আছেন, অনেক অভিভাবক এবং অনেক অভিভাবক বলছে তোমাদের দাবি তোমরা নিয়ে চলে যাও, তোমাদের দাবি তোমরা যতক্ষণের মধ্যে পূরণ করতে না পারছো ততক্ষণ পর্যন্ত তোমরা বাসায় ফিরবে না, তোমাদের দাবি তোমরা নিয়ে বাসায় ফিরবে। শিক্ষা শান্তিপূর্ণ আন্দোলন চাই, যেটার মাধ্যমে আমরা 6,662,000 মানুষের জন্য আমরা আমাদের নতুন জীবন ফিরে পাই। এই ফিলের কারণে আমাদের অনেক মানুষ আমরা আর কি পড়াশোনা এই পরবর্তীতে আর মানে আন্দোলন আছে করতেছে, হয়তো আর কিছুদিন পর আন্দোলন পাবেন না, আমাদের কোথাও পাবেন না, সোশ্যাল মিডিয়াতে পাবেন না, বাস্তবে পাবেন না। আমরা এরপর আস্তে আস্তে আমরা হয়তো বা সুসাইড করবো, কেউ সুসাইড অলরেডি করছে, বাংলাদেশে মোট 9 জন সুসাইড করছে, মানে সুসাইড অলরেডি অনেকে করতেছে। অনেকে দেখা যাচ্ছে যে ছেলেরা যারা আছে সবাই মাদকাসক্ত হয়ে পড়তেছে, হয়তো বা তারা ক্যামেরার সামনে বলছে না, তারা প্রকাশনা হলো, তারা সবাই মাদকাসক্ত হয়ে যাচ্ছে, অনেকে অলরেডি শিকার হচ্ছে। তো অবধি আমরা রাজপথ থেকে উঠবো না, আমাদের এক কথা, আমাদের দাবি মানতে হবে। টিকটকার দিয়ে খাতা দেখেছে। বাংলাদেশে শিক্ষকের কি অভাব, আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে প্রমাণ আছে, তারপরে টাকার বিনিময়ে আমাদের সার্টিফিকেট চেঞ্জ করা হচ্ছে। এটা কেন হবে? যথেষ্ট এটা ভাই বিভিন্ন আপনার ধরে যারা আমাদের খাতা দেখেছে, অনেক শিক্ষকরা আছে টাকার বিনিময়ে আমাদের নাম্বার দিচ্ছে, আমাদের প্র্যাকটিক্যাল মার্ক যোগ দেওয়া হয় নাই। আমরা এতগুলো মানুষের 6,662,000 মানুষের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি, 14 তারিখে নেমেছি, কালকে আমরা নামবো। আমাদের দাবি না মানা হলে আমরা রাজপথে নামবো। আমাদের দাবি 4টা। আমাদের ভাই সামনে বছর পরীক্ষা দিয়েছে, 1 সাবজেক্টে ফেল করছে, এই বছর আবার ওই যে 1 সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, উনি আবার 3 সাবজেক্টে ফেল আসলো কেন? উনি তো 1 সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, 3 সাবজেক্টে ফেল আসলো কেন? এটা